নমস্কার। আজকে এই দুপুরের পর থেকে আপনার ঝড় বৃষ্টিতে এবং বজ্রপাতে কলকাতা সহ রাজ্যের বহু জায়গায় অনেক ক্ষয়ক্ষতি হয়েছে। আমাদের কলকাতা কর্পোরেশন, বিধাননগর কর্পোরেশন, এগুলোতে কলকাতা পুলিশ কর্পোরেশন এবং আমাদের যারা লোকজন আছেন তারা করছেন। মাননীয় মন্ত্রী অগ্নিমিত্রা পাল মহোদয় এটা মনিটরিং করছেন, অনেকটাই ক্লিয়ার হয়েছে। তো ওভারঅল রাজ্যের বহু জায়গায়, সাউথ চব্বিশ পরগনা, নর্থ, হাওড়া, হুগলি, পশ্চিম মেদিনীপুর এবং পুরুলিয়া, এই জায়গাগুলি থেকে অনেক জায়গা থেকেই বড় বড় গাছ পড়ে যাওয়া, অন্যান্য অনেক কিছু খবর এসেছে। কলকাতাতেও দেখেছেন কিছু গাড়ির উপরে গাছ পড়েছে, কিছু ইনজোর্ডও আছেন। আমাদের এই ঝড়ে এবং বিভিন্ন কারণ আছে, ইলেকট্রিক শক আছে, রেলের আপনার হাউস কোলাপস আছে, আর আপনার লাইটনিং আছে, সব মিলিয়ে 7 জন মারা গেছে। 7 জন মারা গেছেন। আমরা এখানে হোম সেক্রেটারি আছেন, ডিজাস্টার ম্যানেজমেন্টের সেক্রেটারি আমার সাথে আছেন, আমাদের মাননীয় মন্ত্রী আছেন নিশীথ প্রামাণিক। আমরা আমাদের সরকারের যে দপ্তরগুলো আছে তারা মনিটরিংও করছেন। পুলিশকে বলা হয়েছে এবং জেলা শাসকদের বলা হয়েছে পোস্টমর্টম বা অন্যান্য যেগুলো করা। আমরা সরকারের পক্ষ থেকে এই 7টি পরিবারকে আবারও বলি, ক্ষতিপূরণ দিয়ে মৃত্যুর কোনো ক্ষতিপূরণ হয় না, এটা সবাই জানেন। আমরা 4 লক্ষ টাকা করে তাদেরকে ক্ষতিপূরণ ঘোষণা করছি এবং 4 লক্ষ টাকা করে ক্ষতিপূরণ জেলা শাসকরা স্থানীয় বিধায়কদের নিয়ে দ্রুততার সঙ্গে এই তাদের কম্পেনসেশন পৌঁছে দেওয়ার ব্যবস্থা করবেন। আর যারা আহত হয়েছেন তাদেরকেও আমরা কম্পেনসেশন দেব, কিন্তু সেটা এক্ষুনি না বলে ওদের যাতে চিকিৎসাটা সরকারিভাবে আমরা দ্রুততার সঙ্গে করতে পারি সেটাও আমরা নির্দেশ দিয়েছি। এটাই আমাদের ছিল। এবং আমি দেখছিলাম অনেকেই বলছিলেন কলকাতায় এই বড় বড় গাছগুলো, অনেক পরিবেশবিদরা তারা বলছিলেন এই গাছগুলোর কিভাবে রক্ষণাবেক্ষণ করা যায়। আমরা সিএসকে বলেছি, ফরেস্ট, এনভায়রনমেন্ট এবং কেএমসি কে নিয়ে কথাবার্তা বলে এই ধরনের ন্যাচারাল ক্যালামিটি তো শুরু হলো, এটা চলবে মানে বিভিন্ন সময়ে, কিভাবে এটাকে একটা প্রোটেকশন নেওয়া যায় সেজন্য তারা দেখবেন। কিন্তু আপাতত গোটা রাজ্যে যে 7টি এই ধরনের ক্যাজুয়ালিটি ঘটেছে তাদের জন্য আমরা 4 লক্ষ টাকা করে কম্পেনসেশন, আহতদের পুরো চিকিৎসার দায়িত্ব নিচ্ছি। আহতদেরও একটা আমরা কম্পেনসেশন দেব, সেটা আমরা পরে পৌঁছে দেবো, কিন্তু তাদের চিকিৎসার সম্পূর্ণ দায়ভারটা মানে দায়িত্বটা সরকারের পক্ষ থেকে আমরা নিচ্ছি। আর বাকি তো রাস্তাঘাট ট্রাফিক ক্লিয়ার করার জন্য কলকাতা, হাওড়া এবং বিধাননগর পুলিশ লেগে রয়েছে। পৌর নগর উন্নয়ন মন্ত্রী অগ্নিমিত্রা পাল মহোদয় তিনি বিষয়টা মনিটরিং করছেন। সাংবাদিক বৈঠকে ইতিমধ্যে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী আজ ঝড় বৃষ্টি যা হয়েছে এবং তার জেরে যে ক্ষতি হয়েছে তারই প্রেক্ষিতেই তিনি বক্তব্য রাখছিলেন। বৃষ্টিতে 7 জনের মৃত্যু হয়েছে, সেই নিয়ে সাংবাদিক বৈঠক করছেন এই মুহূর্তে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। ঝড় বৃষ্টিতে রাজ্যে মোট 7 জনের মৃত্যুর কথা তিনি জানালেন। মৃতদের পরিবার পিছু 4 লক্ষ টাকা করে ক্ষতিপূরণ দেওয়া হবে।
মৃতদের আর্থিক সাহায্যের আশ্বাস মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। ঝড় বৃষ্টিতে আহতদের পরিবারকেও ক্ষতিপূরণ দেওয়া হবে। 7 জন রাজ্যে মৃত্যুর সম্মুখীন হয়েছেন তাদের পরিবারকে আর্থিক সাহায্যের কথা, পাশাপাশি যারা আহত হয়েছেন ঝড় বৃষ্টিতে তাদের পরিবারকেও এবং তাদেরকেও আর্থিক সাহায্যের কথা জানালেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। ঝড় বৃষ্টিতে কলকাতা সহ রাজ্যের বহু জায়গায় ক্ষয়ক্ষতি, সেই বিষয়টি নিয়েই তিনি কিন্তু ইতিমধ্যেই সাংবাদিক বৈঠক করছেন। কলকাতায় ঝড় বৃষ্টি নিয়ে সাংবাদিক বৈঠক মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর। ঝড় বৃষ্টিতে রাজ্যে মোট 7 জনের মৃত্যু, সাংবাদিক বৈঠকে বললেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। মৃতদের পরিবার পিছু 4 লক্ষ টাকা করে দেওয়া হবে ক্ষতিপূরণ। দুপুরের পর থেকে ঝড় বৃষ্টিতে কলকাতা সহ রাজ্যের বিভিন্ন জায়গায় ক্ষয়ক্ষতি হয়েছে। অগ্নিমিত্রা পাল মনিটরিং করছেন। অনেক জায়গা থেকেই বড় বড় গাছ পড়ে যাওয়া, কলকাতাতেও দেখছেন গাড়ির উপর গাছ পড়েছে। বিভিন্ন কারণ আছে, ইলেকট্রিক শক আছে রেলে, 7 জন মারা গেছেন। আমরা আমাদের সরকারের যে দপ্তরগুলো মনিটরিং করছি, আমরা সরকারের এই 7টি পরিবারকে 4 লক্ষ টাকা করে ক্ষতিপূরণ ঘোষণা করছি। জেলা শাসকরা বিধায়কদের দ্রুত সেই ব্যবস্থা দেবে। যারা আহত হয়েছেন তাদেরও ক্ষতিপূরণ দেওয়া হবে। আর কি বলেছেন মুখ্যমন্ত্রী আজ সাংবাদিক বৈঠক থেকে, এই সাংবাদিক বৈঠক থেকে, এবং যেখানে ঝড় বৃষ্টির জেরে আজকে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে এই বিষয়ে জানাবেন। ফোন লাইনের সঙ্গে রয়েছেন আমাদের বিশেষ প্রতিনিধি দীপ্তিমান ভট্টাচার্য। দীপ্তিমান দা, একেবারেই দেখো, যে ঝড় বৃষ্টি দুপুর থেকে যে ঝড় বৃষ্টি হয়েছে তাই নিয়ে আজকে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী একটি বৈঠক করেছেন এবং সেখান থেকে সর্বশেষ পরিস্থিতি তিনি খোঁজ নিয়েছেন এবং খোঁজ নেওয়ার পর যেটা তিনি জানিয়েছেন যে এখনো পর্যন্ত 7 জনের মৃত্যু হয়েছে বিভিন্ন জায়গায়, কোথাও বিদ্যুৎপৃষ্ট হয়ে, কোথাও ইলেকট্রিকিউশন হয়ে, কোথাও গাছ পড়ে, বিভিন্ন রকম ভাবে যে 7 জন মারা গেছে প্রত্যেকে কিন্তু 4 লক্ষ টাকা করে ক্ষতিপূরণ দেওয়া হবে এবং যারা আহত হয়েছেন আহতদেরও ক্ষতিপূরণ দেওয়া হবে। তবে সেটা পরে, এখন প্রাথমিকভাবে তাদের যাতে চিকিৎসা ভালোভাবে হয়, সরকারিভাবে যাতে চিকিৎসা করানো যায় সেই দিকে নজর দেওয়া হবে এবং সেই হিসাবে সবাইকে বলে দেওয়া হয়েছে। এবং ক্ষতিপূরণের ক্ষেত্রে যেখানে যেখানে যেই জেলায় বা যেখানে মারা গেছেন সেখানে ডিএমদের বলে দেওয়া হয়েছে, স্থানীয় বিধায়কদের নিয়ে গিয়ে সেখানে যেন তাদেরকে সেই ক্ষতিপূরণ দেওয়া হয় সেটার বিষয়ে বলা হয়েছে। এবং এর পাশাপাশি এই পুরো বিষয়টার মনিটরিং করছেন অগ্নিমিত্রা পাল। তিনি পুরো বিষয়টা খতিয়ে দেখছেন যে কোথায় কোথায় কি অবস্থা রয়েছে, গাছ কোথায় রয়েছে, গাছগুলোকে যত দ্রুততার সঙ্গে রাস্তা পরিষ্কার করা যায় এবং ট্রাফিক সিস্টেমের ওপর কিন্তু পুলিশ নজর রাখছে এবং যত তাড়াতাড়ি সম্ভব এখানে ট্রাফিক গুলোকে ক্লিয়ার করে দেওয়া হবে বলেই আজকে তিনি জানিয়েছেন। অনেক ধন্যবাদ তোমাকে দীপ্তিমান দা। ফোন লাইনের সঙ্গে ছিলেন বিশেষ প্রতিনিধি দীপ্তিমান ভট্টাচার্য।